যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, আখির নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, মহান আল্লাহ তাআলার রহমতে, তার দয়ায় তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন বরকতময় একটি মাসে উপনীত হওয়ার, এবং এটা অত্যন্ত একজন মুসলিমের জন্য সৌভাগ্যের বিষয় যে তিনি রমাদান মাস পাবেন, যেটি সালাফরা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতেন। যে মাসকে শরীয়তে এই মাসের গুরুত্ব কত এটা আমরা আগে অবগত হয়েছি। তবে রমাদান মাসের বিষয়টি শুধুমাত্র ইবাদতের সাথে খাস নয়, অর্থাৎ সিয়াম যে ইবাদত রমাদান মাসের শুধুমাত্র মুখ্য এটা বিষয় উদ্দেশ্য না যে একজন ব্যক্তি সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তিনি পানাহার এবং স্ত্রী সম্ভোগ পরিত্যাগ করবেন, তাহলেই সিয়াম পালন হয়ে গেল এবং এটাই হচ্ছে সিয়ামের উদ্দেশ্য। মূলত এটি উদ্দেশ্য নয়। আপনারা নিশ্চয়ই আমরা জানি যে সিয়ামের মূল লক্ষ্য হচ্ছে তাকওয়া অবলম্বন করা, যেটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টই বলে দিয়েছেন। তাহলে তাকওয়া যদি আমি অর্জন করতে চাই, তাহলে এর সাথে গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট যে বিষয় সেটি হচ্ছে ঈমানের বিষয়টা। রমাদানের সিয়ামের সাথে অবশ্যই ঈমান সংশ্লিষ্ট। ঈমানের ক্ষেত্রে যদি আমার ত্রুটি থাকে তাহলে আমার এই সিয়াম কোনো উপকারে আসবে না। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। শুধু এখানে কিন্তু আল্লাহ রাসূল বলেননি যে ব্যক্তি সিয়াম পালন করবে, তিনি বলেছেন ঈমানের সাথে এবং সওয়াবের আশায়। তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন। তাহলে এখানে মুখ্য বিষয় ঈমানের বিষয়টা অবশ্যই চলে আসতেছে। এবং দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আখলাক। এটাও একজন মুমিনের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ। এবং সিয়ামের সাথে আখলাকও কিন্তু ঈমান যেমন গুরুত্বপূর্ণ, ঈমান ছাড়া অন্য কোনো ইবাদত গ্রহণযোগ্য হয় না, তেমনি এই সিয়ামের সাথে কিন্তু আখলাকের কিন্তু সংশ্লিষ্টতা অত্যন্ত গভীরভাবে। এই জন্য কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। অর্থাৎ কেউ যদি কওলুজ যুর পরিত্যাগ না করে, মিথ্যা কথা, মিথ্যা কাজ, অনর্থক কথা, অনর্থক কাজ পরিত্যাগ না করে, তাহলে তার না খেয়ে থাকায়, পানাহার পরিত্যাগে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে শুধুমাত্র আমি পানাহার পরিত্যাগ করলাম তাহলে যে সিয়াম আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে সেটা কিন্তু না। বরং এখানে আমাদের চরিত্রের বিষয়টি, মিথ্যা কথা, মিথ্যা কাজ, অনর্থক কথা, কাজ। এবং এখানে কওলুজ যুর বলতে জিহ্বা দিয়ে যে সমস্ত শরীয়ত বিরোধী কথা বের হয়, অনর্থক কথা বের হয়, সেটা মিথ্যা কথা হতে পারে, সেটা গালিগালাজ হতে পারে, সেটা গীবত হতে পারে, সেটা অপবাদ হতে পারে, সেটা নামিমা হতে পারে, চগলখড়ি, যাবতীয় পাপ যেগুলো সংঘটিত হয় সবগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের আখলাকের, আমাদের চরিত্রের অনেক বিষয় কিন্তু এই জিহ্বার সাথে সংশ্লিষ্ট। এটা আমরা ভালো করেই বুঝি। তাই আখলাক যদি আমি পরিবর্তন করতে না পারি, আমার আখলাক যদি সর্বোত্তম না হয়, তাহলে আমার সিয়াম কিন্তু কোনো উপকারে আসবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবন চলার পথে আমাদের চরিত্রের ক্ষেত্রে যে সমস্ত অসঙ্গতিগুলো সারা বছর আমরা দেখতে পাই, বিশেষভাবে রমাদান চলে আসলেও যেগুলো বন্ধ হয় না, তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। যদিও এবছর পূর্ববর্তী বছরগুলোর তুলনায় অনেকটা কম, তবে আমরা হয়তো যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে সারা বছরই কিন্তু আমাদের দেশে আপনি পণ্যের ক্ষেত্রে দেখতে পাবেন কোনো না কোনো পণ্যতে অস্বস্তি আছে, এবং এই রমাদানে কিন্তু আছে, যদিও হয়তো কম পূর্ববর্তী বছরগুলোর তুলনায়, কিন্তু এখনও আছে। এমন কিছু পণ্য রয়েছে যেগুলো ক্রেতাদের মধ্যম পরিবার যারা, তাদের মধ্যবিত্ত যারা, তাদের নাগালের বাইরে বা তাদের জন্য অনেক কষ্টের। আসলে এই জিনিসটা যদিও আমি বলছি যে রমাদানের সাথে সংশ্লিষ্ট না, কিন্তু রমাদান চলে আসলে এক শ্রেণী আছে তারা টার্গেট করে এই মাসকে। যে কারণে আপনি দেখবেন যে শুধু রমাদান মাসে না, রমাদানের 1 মাস, 2 মাস, 3 মাস অনেক আগে থেকেই এই মাসকে টার্গেট করা হয়। মানে এই মাসে মানুষের সাথে প্রতারণা করব, এটা শুধুমাত্র যে এই মাসে এসে শুরু হয় সেটা কিন্তু না, প্রস্তুতিটা শুরু হয় অনেক আগে থেকে। আমাদের সালাফরা যেমন রমাদানের 6 মাস আগে থেকে দোয়া করতেন আল্লাহ যেন রমাদান তাদের ভাগ্যে দেন, তেমনিভাবে এই সমস্ত অসাধু ব্যবসায়ীরা, মানুষরা তাদের পরিকল্পনা শুরু করে 6 মাস আগে থেকে রমাদানের টার্গেট করে রমাদানকে, যাতে রমাদান কেন্দ্রিক
তাদের যেটা লক্ষ্য সেটা তারা বাস্তবায়ন করতে পারে। সম্মানিত উপস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং প্রকৃত মূল্য না পাওয়া দুটোই কিন্তু বিপদ, মুসিবত। আপনি আপনার একটা অত্যন্ত প্রয়োজনীয় জরুরি একটা পণ্য আপনি ক্রয় করতে পারছেন না, অথবা ক্রয় করতে আপনার খুব কষ্ট হচ্ছে, অথবা অনেক মানুষের কষ্ট হচ্ছে, এবং সাথে সাথে অনেক মানুষ একটা পণ্য উৎপাদন করছেন কিন্তু সেই পণ্যের প্রকৃত মূল্য তারা পাচ্ছেন না। দুটোই কিন্তু মুসিবত, দুটোই কিন্তু ঘটে। আপনি দেখতে পাবেন এমনও কিছু পণ্য আমরা দেখেছি আমাদের দেশের আগে, যে যারা পণ্য উৎপাদন করেছেন তারা সঠিক মূল্য পাননি, এমনকি যে খরচটা তারা করেছেন সে খরচটা পাননি, অথচ ওই পণ্য যখন খুচরা বাজারে এসেছে তখন ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে, কিনতে পারছেন না তারা, এতটাই মূল্য বেশি। তাহলে দুটোই কিন্তু মুসিবত, বিপদ। এটা কিন্তু অবশ্যই আমাদের জীবন চলার পথে আমরা হয়তো যাদের সচ্ছলতা আছে তারা হয়তো অনেক সময় টের পায় না বিষয়গুলো, কিন্তু মধ্যবিত্ত পরিবার, দরিদ্র যারা, অসচ্ছল যারা, তারা কিন্তু তাদের সংসার চালাতে, তাদের জীবনের খরচের ব্যয়ভার বহনে কিন্তু তারা হিমশিম খায়। এবং এটা কিন্তু একজন মানুষের জীবনের কিন্তু একটা মুসিবত বললে ভুল হবে না, এবং একটা বিপদও বটে। কিন্তু কেন এই বিপদ বা মুসিবত সর্বদা আমাদের পিছু ছাড়ে না, সারা বছর আমাদের সাথে থাকে, আর রমজান আসলে সেটা আমাদের জন্য আতঙ্কের কারণ হয়, দুশ্চিন্তার কারণ হয়, উৎকণ্ঠার কারণ হয়ে যায়? প্রথম বিষয় হলো যে এটা কিন্তু আমাদের পাপের ফসল। প্রথম কারণ হলো যে আমাদের পাপের কারণে কিন্তু বিপদের সম্মুখীন হয় মানুষ, এবং এই বিপদ কিন্তু একরকম বিপদ আসে না। আপনি যে পাপ করছেন বিপদ যে ওই প্রকার থেকে হতে হবে এটা কিন্তু না। আল্লাহ তাআলা বিপদে মুসিবতে বিভিন্নভাবে আপনাকে ফেলতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের যে বিপদ আপদ হয়ে থাকে এটা তোমাদেরই কর্মের ফসল। ওয়া ইয়াফু আন কাসীর, তবে আল্লাহ তাআলা অনেক কিছু তোমাদেরকে ক্ষমা করে দেন। মানে তোমাদের সকল অবাধ্যতার কারণে তিনি তোমাদেরকে বিপদ দেন না, কিছু অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার সম্মুখীন করেন, বিপদ দেন। সবগুলো অবাধ্যতার কারণে, সব পাপের কারণে যদি বিপদ দিতেন তাহলে আমাদের অস্তিত্ব থাকতো না। আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন তিনি তোমাদেরকে অধিকাংশ তোমাদেরকে ক্ষমা করে দেন। তাহলে চিন্তা করে দেখুন, পাপের ফসল আমরা বলবো না কেন? আমরা যদি চিন্তা করি, আমাদের মধ্যে কি এমন মানুষ নেই যারা ফজরের সালাত পরিত্যাগ করে এই রমাদান মাসেও? আমাদের মধ্যে কি এমন মানুষ নেই যারা কিছু ওয়াক্ত সালাত আদায় করে, কিছু ওয়াক্ত সালাত আদায় করে না? আমাদের মধ্যে কি এমন মানুষ নেই যে 5 ওয়াক্ত সালাতই আদায় করে না, শুধুমাত্র হয়তো জুমার দিন অথবা বিশেষ ক্ষেত্র, ঈদের সালাত বা জানাজার সালাত, এই সমস্ত ক্ষেত্রগুলোতে শুধু দেখা যায়? আমাদের মধ্যে কি এমন মানুষ নেই যারা সুদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সংশ্লিষ্ট? আমাদের মধ্যে কি এমন মানুষ নেই যারা অশ্লীলতার মধ্যে প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীলতার সাথে যুক্ত? আমাদের মধ্যে কি এমন মানুষ নেই যারা পিতামাতার অবাধ্য? তাহলে আমরা দেখুন, আমাদের মধ্যে এমন অনেক মানুষও আছে যারা মাদকের সাথে লিপ্ত, নিজে মাদক পান করে অথবা সহযোগিতা করে। এবং এমন মানুষ আছে যারা তাদের উপর যাকাত ফরজ কিন্তু যাকাত আদায় করে না। এভাবে বিভিন্নভাবে কিন্তু আমরা পাপের সাথে যুক্ত, বহু পাপ আমাদের মধ্যে ছড়িয়ে আছে। সুতরাং যে কোনো বিপদ আসলে আমাদের এখানে আশ্চর্য হওয়ার কিছু নেই যে বিপদ কেন আসছে, কারণ পাপের অভাব নেই আমাদের মধ্যে। এজন্যই 60-এর দশকের 1960 সালের পরের কোনো এক সময়ে ভারতবর্ষের একজন তাবলিগি জামাতের একজন বড় আলেম, আমি তার আকীদা বা আমলের ত্রুটির বিষয়টা যাচ্ছি না, শুধুমাত্র একটা তার ভালো উক্তির কথাটা উল্লেখ করছি। তার কাছে ওই সময় 60-এর দশকে ভারতবর্ষে তখন দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, মানে এখনকার অবস্থার মতো না, খুবই অবস্থা খারাপ হয়েছিল ওই সময়। কিছু মানুষ এসে ওনার কাছে বললেন যে আপনি তো অনেক বড় আলেম, আমাদেরকে কি পরামর্শ দিবেন, আমরা কি করতে পারি এখন এই অবস্থায়? উনি তখন বলেছিলেন, মানুষ এবং এই জিনিসপত্র আল্লাহ তাআলার কাছে দুইটা পাল্লার মতো, ওজন যে করি আমরা মিজান, সেটার যে দুইটা পাল্লা আছে সেটার মতো। উনি বলেছিলেন যে তোমাদের মর্যাদা যদি আল্লাহ তাআলার কাছে বৃদ্ধি পায় ঈমান এবং আমলের মাধ্যমে, তাহলে জিনিসপত্রের দাম কমে যাবে। জিনিসপত্রের দাম কমে যাবে, তোমাদের মর্যাদা যদি বেড়ে যায় ঈমান এবং আমলের মাধ্যমে, তাহলে জিনিসপত্রের দাম কমে যাবে। আর তোমাদের পাপের কারণে তোমাদের মর্যাদা যদি আল্লাহ তাআলার কাছে কমে যায়, তাহলে জিনিসপত্রের দ্রব্যমূল্যের বৃদ্ধি পাবে। এখন তোমাদের কাছে পথ হলো, তোমরা যদি এই অবস্থা থেকে উদ্ধার পেতে চাও, তাহলে তোমাদের ঈমানকে নবায়ন করো, সৎ আমল করো,
যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে, জিনিসপত্রের দামও কমে যাবে। এবং এটা হচ্ছে বাস্তব কথা। এবং এটা তো আসলে ওনার নিজস্ব বক্তব্য নয়, কারণ আল্লাহ তাআলাই তো বলে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের অধিবাসীরা যদি ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করতো, তো আমি আসমান এবং জমিনের বরকতের দুয়ার তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে এটা। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, এই কারণে তাদের কৃতকর্মের কারণে আমি তাদেরকে পাকড়াও করেছি। তো সম্মানিত উপস্থিতি, এবং এটাই বাস্তব কথা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তওবা ইস্তিগফার করার আদেশ করেছেন। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি তোমাদেরকে প্রচুর পরিমাণে বৃষ্টি দান করবেন। ওয়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, এবং তোমাদেরকে সন্তান সন্ততি এবং সম্পদ দ্বারা সমৃদ্ধ করবেন। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, তিনি তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান এবং প্রবাহিত করবেন নদী নালা। তাহলে এখানে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে ইস্তিগফার যদি আমরা করি, তার কাছে ক্ষমা প্রার্থনা করি, তাহলে তিনি আমাদেরকে সম্পদ দ্বারা সমৃদ্ধ করবেন। তার মানে আমাদের অসচ্ছলতা দূর করে দিবেন। তখন আমাদের কাছে সব কিছু ক্রয় এবং বিক্রয় সব কিছু আমাদের জন্য সহজ হয়ে যাবে। এটা হলো এক নম্বর বিষয়। দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার বা এই মুসিবতের কারণ হচ্ছে পাপাচার। দ্বিতীয় বিষয় হচ্ছে সম্পদের প্রতি অধিক ভালোবাসা। দুনিয়ার প্রতি লোভের বেশি, দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভের কারণেই কিন্তু ব্যবসায়িকরা তাদের টার্গেটে থাকে যে কিভাবে মূল্য বৃদ্ধি করা যায় এবং সেই টাকাটা আমি লাভ করতে পারি। ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সম্পদকে প্রচণ্ড ভালোবাসো, খুবই ভালোবাসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আন তুবসাতা দুনিয়া আলাইকুম, আমি তোমাদের উপর দরিদ্রতাটাকে ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি যে দুনিয়ার প্রাচুর্য তোমাদের উপর ঢেলে দেওয়া হবে। কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ঢেলে দেওয়া হয়েছিল। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, এরপর তোমরা সেটাকে নিয়ে প্রতিযোগিতা শুরু করে দিবে যেভাবে তারা প্রতিযোগিতা শুরু করেছিল। ফাতুহলিকাকুম কামা আহলাকাতুম, আর এই প্রতিযোগিতায় তোমাদেরকে ধ্বংস করবে যেভাবে তাদেরকে ধ্বংস করেছিল। সম্মানিত উপস্থিতি, এই জন্য অতিরিক্ত লোভ এটাও কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে অন্যতম একটা কারণ। তৃতীয় বিষয় হচ্ছে ব্যবসায়িকদের পণ্য মজুত করা, গুদামজাত করা। পণ্য মজুত বা গুদামজাত, এই বিষয়টা একটু স্পষ্ট করা দরকার। পণ্য মজুত বা গুদামজাত এটা কিন্তু সবসময় হারাম না। কিছু পণ্য আছে আপনি যদি গুদামজাত না করেন, মজুত না করেন, আপনি সারা বছর খেতে পাবেন না। সবাই যদি ধান উৎপাদন করে বাজারের সাথে সাথে নিয়ে চলে আসে সবগুলো ধান, তো সারা বছর আপনি খাবেন কি, বিক্রি করবে কি? সবগুলো যদি নিয়ে চলে আসেন, তার মানে মূলত নিষেধ যেটা বা অপছন্দনীয় যেটা, হারাম যেটা, সেটা হচ্ছে সম্পদ সৃষ্টির উদ্দেশ্যে গুদামজাত, যাতে মূল্য বৃদ্ধি পায়, মানুষ বিপদে পড়ে, অতিরিক্ত মূল্য দিয়ে তাদেরকে কিনতে হয়, এটা হচ্ছে নিষেধ। সম্মানিত উপস্থিতি, এই মূল্য বৃদ্ধি উদ্দেশ্য প্রণোদিত হবে এবং এটা কিন্তু শুধুমাত্র, অনেক সময় আপনি দেখবেন মূল্য বৃদ্ধিটা শুধুমাত্র পণ্য মজুদ বা গুদামজাতের মাধ্যমে হয় না। আপনি বাজারে দেখতে পাবেন যথেষ্ট পণ্য আছে, কোনো অভাব নেই, তারপরও মূল্য বৃদ্ধি। তার মানে এখানে নির্দিষ্ট একটা অনেক সময় বিভিন্ন সিন্ডিকেট কাজ করে। আমি যেটা খুতবার শুরুতে ইঙ্গিত দিয়েছি যে পণ্য যারা উৎপাদন করে তারাও প্রকৃত মূল্য পায় না, আবার যাদের কাছ থেকে আমরা কিনি তারাও কিন্তু খুব বেশি যে আমাদের কাছে লাভ করছে সেটা কিন্তু না। তাহলে এখানে মধ্যস্থতা করে কেউ, মধ্যখানে এমন কেউ আছে যারা মূলত ঐক্যবদ্ধ হয়ে এই মূল্য বৃদ্ধিটার ক্ষেত্রে ভূমিকা পালন করে। আর এটা যে নিঃসন্দেহে হারাম তাতে কোনো সন্দেহ নেই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, লা দারারা ওয়ালা দিরার, তোমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হয় না, কারো ক্ষতি করো না। এটা স্পষ্ট মানুষের জন্য ক্ষতিকর এবং তাদের উপর জুলুম, এবং যে জুলুমকে আল্লাহ তাআলা স্পষ্টভাবে হারাম করে দিয়েছেন। ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, হে আমার বান্দারা, আমি জুলুমকে আমার জন্য হারাম করে দিয়েছি, আমার উপর আমি হারাম করে দিয়েছি এবং তোমাদের জন্য আমি হারাম করে দিয়েছি, তোমাদের পরস্পরের মধ্যে, সুতরাং কেউ কারো উপর তোমরা জুলুম করবে না। এবং এটা হচ্ছে এক প্রকার নিজের স্বার্থের দিকে শুধুমাত্র খেয়াল করা, নিজেকে প্রাধান্য দেওয়া, শুধুমাত্র নিজের দিকে খেয়াল করা, অন্যর কথা না চিন্তা করা। কিন্তু একজন মুসলিম ব্যক্তি তার জীবন চলার পথে শুধুমাত্র উনি নিজের কথাটা ভাববেন না, বরং অবশ্যই তার নিজেকে, তার সমাজ, তার দেশ নিয়ে ভাবতে হবে। কিন্তু যারা এই কাজটা করেন তারা মূলত নিজ স্বার্থের দিকেই করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, যাতে এই সম্পদ তোমাদের বিত্তশালীদের মধ্যে আবর্তন না করে। কিন্তু আমরা জানি যে এই সমস্ত বিষয় থাকার কারণে এক শ্রেণীর মানুষ ফুলে ফেপে তারা বড় হয় এবং আরেক শ্রেণীর মানুষ দরিদ্র থেকে দরিদ্র আরও নিচে নামতে থাকে।
এবং এটা হচ্ছে একেবারে শরীয়তের মৌলিক উদ্দেশ্যের পরিপন্থী বিষয়, যেটি এই আয়াত থেকে স্পষ্ট আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলা বলছেন যাতে সম্পদ তোমাদের বিত্তশালীদের মধ্যে আবদ্ধ না করে। সম্মানিত উপস্থিতি, আসলেই যে সমস্ত ভাইয়েরা এই সমস্ত, আমি তাদেরকে ভাই বলে সম্বোধন করি, মুসলিম ভাই বিশেষ করে যারা এর মধ্যে যুক্ত আছেন, যদি আমাদের মধ্যে কেউ না থাকেন এখানেও, আমি অনুরোধ করব যদি আমাদের কথা কারো কানে শুনে আমরা আসলে কতদিন এই দুনিয়ায় বাঁচতে চাই, আসলে কতটুকু আমি উপার্জন করতে চাই, কত আপনার টার্গেট, কত আপনি কতটুকু চান, আসলে কত হলে আপনি ক্ষান্ত হবেন যে আমার এই পরিমাণ টাকা হলে আমি থেমে যাবো, আর আমি মানুষের সাথে প্রতারণা করবো না, মানুষকে ঠকাবো না, মানুষকে আমি বিপদের মধ্যে ফেলবো না। কতটুকু আপনার দরকার, আর কতদিন আপনি বাঁচতে চান, কতদিন বাঁচতে চান এবং কত টাকা কত মূল্য আপনার দরকার, এটা একবার চিন্তা করে দেখুন। তাহলেই কিন্তু আমরা, এবং এর তো একটা শেষ থাকা উচিত একজন মানুষের। কিন্তু যদি আমার উদ্দেশ্য হয় আমি যতদিন বাঁচবো ততদিন মানুষের সাথে প্রতারণা করব, যেভাবে হোক আমার নিজের তহবিল বাড়ানোর চেষ্টা করব, সেটাই হলো আমার মুখ্য বিষয়, তাহলে তো আমরা কিভাবে নিজের জীবনে কিভাবে আমরা চিন্তা করে দেখুন যে নিজে মুক্তি পাবো এই দুনিয়াতে, নিজের অস্বস্তি থেকে নিজে আত্মপ্রশান্তি লাভ করবো এবং মানুষকে আমি একটু শান্তিতে রাখতে পারবো। সম্মানিত উপস্থিতি, দ্রব্যমূল্য যখন বৃদ্ধি পায়, দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ব্যবসায়িকদের জন্য যে আমাদের নির্দেশনা থাকবে সেটা না, বরং প্রতিটি মানুষের জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে, যেটি আমার পক্ষ থেকে নয় বরং আমাদের সালাফরা দিয়েছেন। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার বিদায় এবং নিহায়ের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে মাংসের মূল্য, গোশতের মূল্য বৃদ্ধি পেল। তো লোকেরা এসে তার কাছে অভিযোগ করলেন যে এরকম মাংসের মূল্য বৃদ্ধি পেয়েছে, আপনি কিছু আমাদের জন্য করুন। অর্থাৎ তারা চাচ্ছিলেন যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মূল্য নির্ধারণ করে দিবেন, কারণ রাষ্ট্রের সরকারের সুযোগ আছে, এটা অধিকার আছে, সবসময় না, এটা আবার সবসময় না। উনি যদি মনে করেন যে এক্ষেত্রে কেউ সীমালঙ্ঘন করছে, জনগণের উপর অত্যাচার করছে এক শ্রেণীর ব্যবসায়ী, তাহলে তিনি যদি মনে করেন যে এটা জনগণের জন্য কল্যাণকর, তাহলে তিনি বিশেষ কিছু পণ্যের ক্ষেত্রে মূল্য নির্ধারণ করে দিতে পারেন। কিন্তু আমভাবে সবসময় কিন্তু না, যে উনি প্রথম থেকে শেষ পর্যন্ত সব পণ্য উনি নির্ধারণ করে দেবেন, ব্যবসায়িকরা তার কথা মতো চলবে, এটা কিন্তু না। কিছু যদি উনি মনে করেন যে মানুষের জন্য কল্যাণ আছে, তাহলে উনি করতে পারেন এটা। এজন্য তারা মনে করলেন যে আমরা আমিরুল মুমিনিনকে বলে মাংসের মূল্যটা একটু নির্ধারণ করে নিই, যাতে মাংসের ব্যবসায়ীরা আমাদের উপর অত্যাচার করতে না পারে। ওনার কাছে যখন আবেদন করেছেন তখন উনি তাদেরকে বলছেন, আর খেসু আনতুম, তোমরা এই মূল্য কমিয়ে দাও, আমার কাছে কেন এসেছো? ওনারা তখন বলছেন যে আপনার কাছে কেন আসলাম, মাংসের ব্যবসা কি আমরা করি? মাংস তো আছে কসাইদের কাছে, তারা মাংসের ব্যবসা করছে, আর আমরা মাংস ক্রয় করতে চাই, আমরা ক্রয় করতে যে আমাদের কাছে বেশি মূল্য নিচ্ছে, আমরা কমাবো কি করে? আমরা কি কমানোর ক্ষমতা রাখি? এটা তো আমাদের হাতে না। তখন উনি তাদেরকে ছোট্ট দুইটা কথা বলেছিলেন, উত্রুকুহু লাহুম, মাংসটা তাদের কাছে রেখে দাও। অর্থাৎ ওই মাংস তোমার ক্রয় করার দরকার নেই, মাংসটা তাদের কাছে রেখে দাও। মাংস কেন তোমাদেরকে ক্রয় করতে হবে? রেখে দাও। বাস্তবেই তো তাই। যদি এমন পণ্য হয় যে পণ্যর বিকল্প আমাদের কাছে আছে, সেটা যদি আমরা পরিত্যাগ করি, তাহলে কিন্তু মূল্য কমে আসবে। সম্প্রতি কিন্তু একবার ঘটেছে এমন, যদিও আমাদের সমাজে এক শ্রেণীর বিত্তশালী, তাদের যথেষ্ট টাকা আছে, তারা 3 গুণ বৃদ্ধি পেলেও তাদের সমস্যা হয় না, যে কারণে হয়তো এখানে একমত হতে পারে না, যে কারণে এই অসাধু ব্যবসায়ীদেরকে নির্মূল করা সম্ভব হবে না তখন। কিন্তু তারা যদি একত্রতা পোষণ করে সাধারণ জনগণের প্রতি দয়া দেখিয়ে তারা যদি এটা কার্যকর করতে পারেন, তাহলে কিন্তু অনেকটা সমাধান হয় অনেক পণ্যের ক্ষেত্রে। এবং আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তার সময়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার তারিখুল কাবীরের মধ্যে এই ঘটনাটি উল্লেখ করেছেন। রাজিন ইবনুল আরাজ বলছেন যে মক্কায় কিশমিশের দাম বৃদ্ধি পেল তখন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর সময়। তো তিনি ছিলেন কুফায়, আপনারা জানেন তিনি তখন কুফায় ছিলেন, ইরাকে ছিলেন। তো তারা তখন মক্কায় যারা ছিলেন, তারা আলী ইবনে আবি তালেবের কাছে চিঠি লিখলেন যে মক্কায় আমাদের কিশমিশের দাম, জাবিবের দাম বৃদ্ধি পেয়েছে, আপনি আমাদের জন্য কিছু একটা করুন। তখন উনি চিঠির উত্তরে লিখলেন, ইস্তাবদিলুহু বিশরাইত তাম আর খিসুহু বিত্তাম, তোমরা এই পণ্যের মূল্য কমিয়ে দাও খেজুর কেনার মাধ্যমে। খেজুর কেনার মাধ্যমে, এখানে তিনি কিন্তু বলেননি শুধুমাত্র যে কিশমিশ কেনা বাদ দিয়ে দাও, তিনি এখানে বিকল্প দিয়েছেন
বিকল্প দিয়ে বললেন যে তোমরা কিশমিশের পরিবর্তে খেজুর ক্রয় করো। কারণ কিশমিশ কী জন্য? কারণ তখন কিন্তু কিশমিশ, এখন আমাদের কাছে এটা এক্সট্রা অতিরিক্ত একটা খাবার, কিন্তু তখন কিন্তু মৌলিক খাবারের মধ্যে ছিল। যাকাতুল ফিতরের হাদিসগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন, কারণ তাদের মৌলিক খাবারের যে চাহিদা পূরণ করতে তার মধ্যে একটা কিশমিশ ছিল, পরিমাণও প্রচুর ছিল। আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে কিশমিশের মূল্য বৃদ্ধি পেল, বিকল্প তো সেখানে খেজুর আছে এবং কাছাকাছি, পণ্যটা কি কাছাকাছি, সেক্ষেত্রে তোমরা ওইটা বাদ দিয়ে তোমরা খেজুর ক্রয় করো, তাহলেই তোমরা এই মানে কিশমিশের মূল্যটা কমে যাবে। তারা এরপরে এই বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছিলেন। আমাদের সমাজে আমরা করতে পারি, তবে অযৌক্তিক কোনো আবার পণ্য দিলে হবে না। বিকল্প যেটা আমি দিব সেটা যৌক্তিক হতে হবে। যেমন ধরুন গরুর মাংসের মূল্য বৃদ্ধি পেল, সেখানে আমি যেটা বলতে পারি সেটা হলো আপনি মুরগির মাংস খান বা ব্রয়লার মুরগির মাংস খান, কিন্তু আমি যদি এখন বলি কাঁঠাল দিয়ে গরুর মাংসের চাহিদা পূরণ করেন, এটা কিন্তু অযৌক্তিক হবে, কোনোটার সাথে কোনোটা মিলবে না। এটা আমি যদি ফলের ক্ষেত্রে দাম বাড়িয়ে দেয়, ধরুন আমের মূল্য বৃদ্ধি পেল, ব্যবসায়ীরা আমের মূল্য বৃদ্ধি পেয়েছে, তখন আমি বলতে পারি যে আমের পরিবর্তে আপনি কাঁঠাল খান, তখন এটা যৌক্তিক হতে পারে। ফলের পরিবর্তে ফল দিচ্ছি, যে আপনাকে আম খেতেই হবে কেন ভাই, এবছরটা একটু ধৈর্য ধারণ করুন, এবছর কাঁঠাল দিয়ে বা ওই জাম দিয়ে বা অন্য কোনো পণ্য দিয়ে আপনার প্রয়োজন পূরণ করুন। যাই হোক, বিকল্পটা যদি আমরা আমাদের কাছে থাকে, সেটা দিয়ে যদি আমরা আমাদের চাহিদা পূরণ করি, তাহলে এই পণ্য কমানোর ক্ষেত্রে হয়তো আমরা ভূমিকা রাখতে পারবো। সম্মানিত উপস্থিতি, এরপরে যেটা আমাদের করণীয় আছে সেটা হলো অপচয় থেকে দূরে থাকা। আমরা কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু বিভিন্নভাবে নিজেদেরকে অপচয়ের মধ্যে ফেলেছি। অপচয় কোনোভাবেই আমাদের জীবন থেকে যাচ্ছে না। যাদের পয়সা আছে, বিত্তশালী, তারা তো সুযোগ পেয়েছেন, তারা সুযোগ পেয়ে অপচয় করছেন। যারা বিত্তশালী না, অভাবী, তারাও অনেক সময় ঋণ করে হলেও অপচয় করে, এমন বহু দেখা যায়। এই অপচয় থেকে কিন্তু আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা এটা হারাম করে দিয়েছেন আমাদের জন্য। ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। তারা যখন দান করে তারা মধ্যম পন্থা অবলম্বন করে, তারা অপচয় করে না, আবার তারা কৃপণতাও করে না। কোনোটাই আমাদের জন্য ভালো নয়। একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহর বান্দার বৈশিষ্ট্য হচ্ছে যে উনি মধ্যম পন্থা অবলম্বন করবেন। খরচের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, আমি অপচয় থেকে তখনই নিজেকে দূরে রাখতে পারবো যদি আমি যে সম্পদটা আমার আছে বা যে খাবারটা আছে বা যে পণ্যটা আছে, এই পণ্যটাকে নিয়ামত মনে করতে পারি, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। এই নিয়ামতে যদি সঠিক ব্যবহার আমি না করি, আমাকে কিন্তু জিজ্ঞেস করা হবে, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তোমাদেরকে সেদিন কিন্তু নিয়ামত সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। তাহলে এই খাবার যেটা আছে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করেছেন, এটা সবসময় মনে রাখতে হবে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বলে এটা আমি খেতে পাচ্ছি, তিনি তৌফিক দিয়েছেন বলে এটা আমি কিনতে পেরেছি। সুতরাং সেটার ব্যবহার করতে যেয়ে যদি আমি নিয়ামতের কথা স্মরণ করতে পারি এবং এই কথা মনে রাখতে পারি যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিন্তু আমাকে অগ্রসর হতে দিবেন না। লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআল। কিয়ামতের দিন বান্দাকে অগ্রসর হতে দেওয়া হবে না যতক্ষণ না তাকে প্রশ্ন করা হবে। তার মধ্যে একটা প্রশ্ন থাকবে, ওয়া আন মালিহি মিন ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা। তার সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কোথা থেকে সম্পদ সে অর্জন করেছে আর কোথায় ব্যয় করেছে। আমরা আমাদের জীবন চলার পথে অনেক সময় অনেক ভাইয়েরা দিন যারা আমরা পালন করি, আমরা কিন্তু সতর্ক, আমাদের উপার্জনটা যাতে হারাম না হয়। একটা অংশ আছে আমরা সতর্ক থাকি আমাদের উপার্জনটা যাতে হালাল হয়, কিন্তু খরচের সময় কিন্তু আবার আমাদের সেটা খেয়াল থাকে না যে আমাদের উপার্জনের ক্ষেত্রে আল্লাহ তাআলা যেমন আমাদের কিয়ামতের দিন হিসাব নেবেন, খরচের ক্ষেত্রেও কিন্তু হিসাব নেবেন তেমন। সেখানেও কিন্তু হিসাব দিতে হবে যে আমি কোথায় খরচ করেছি। এই বিষয়গুলো যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা অপচয় থেকে দূরে থাকতে পারবো। আরেকটা বিষয় আছে যে আমার উপর আয় অনুযায়ী ব্যয় করা। আমার আয়ের থেকে অতিরিক্ত ব্যয় আল্লাহ তাআলা আমার উপর অবধারিত করেননি, বরং স্পষ্টই বলেছেন ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। অর্থাৎ পিতার উপর কর্তব্য হলো রীতি অনুযায়ী তার পরিবারের, তার স্ত্রী, তার সন্তানের ভরণ পোষণের খরচ প্রদান করা। লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা। কারো সাধ্যের অতিরিক্ত আল্লাহ কারোর উপর চাপিয়ে দেন না। একজন ব্যক্তি তার সাধ্য অনুযায়ী তার সন্তানের জন্য, তার স্ত্রীর জন্য খরচ করবেন, সাধ্যের অতিরিক্ত কারোর উপর চাপাই দেওয়া হয়নি। লিউনফিক যু সাআতিন মিন সাআতি। প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে। ওমান কুদিরা আলাইহি রিজকু, যার রিজিক সীমিত করে দেওয়া হয়েছে, ফালিউনফিক মিম্মা আতাউল্লাহ। আল্লাহ তাআলা যেটুকু তাকে দিয়েছেন সেটুকু থেকে যেন সে ব্যয় করে। অর্থাৎ আমার উপর আল্লাহ তাআলা চাপিয়ে দেন যে যেভাবে হোক তোমাকে এতটুকু খরচ করতেই হবে। সুতরাং প্রত্যেক ব্যক্তির উপর আমাদের কর্তব্য হচ্ছে আমাদের আয় অনুযায়ী ব্যয় করা। প্রথমত অবশ্যই অপচয় থেকে বেঁচে থাকা, এরপর হচ্ছে আয় অনুযায়ী ব্যয় আমরা করব। যদি আমার মনে হয় যে আমার এই জিনিসটা কেনার সামর্থ্য নেই, সেটা খাবারের ক্ষেত্রে হোক বা অন্য ক্ষেত্রে হোক, তাহলে আমি সেটা কিনবো না, আমাকে ঋণ করে কেন কিনতে হবে। এজন্য আমাদের উচিত হচ্ছে, কারণ বহু পরিবার
এবং এক্ষেত্রে আমি বরাবরই আমাদের ভাইদের সাথে বোনদেরকে আমি আরও বেশি সতর্ক করি, কারণ বহু পরিবার ধ্বংস হয় এই আমাদের বোনদের কারণে। অনেক সময় ছেলেরা সজাগ হলেও তারা তাদের হাজব্যান্ডের স্বামীদের ইনকামের বিষয়ে সচেতন নন, যে কারণে তাদের চাহিদা তার হাজব্যান্ডের উপার্জনের থেকে বেশি হওয়ার কারণে বহু পরিবার আছে ধ্বংস হয়। অনেক পরিবার আপনি পাবেন যে তাদের পিতা তাদের দাদারা বিত্তশালী মানুষ ছিল, কিন্তু এই অপচয়ের কারণে, অপচয় অথবা সামর্থ্যের অতিরিক্ত ব্যয় করার কারণে একবারে নিঃস্ব হয়ে গেছে। এখন মানুষের কাছে হাত পাতে আপনি দেখতে পাবেন, এরকম বহু প্রমাণ আছে আমার কাছে, আমি বহুত দেখেছি, আপনারাও দেখে থাকবেন এরকম, যে তাদের পিতা তাদের দাদারা যথেষ্ট তারা বিত্তশালী মানুষ ছিলেন, সচ্ছল ছিলেন, কিন্তু এই অপচয় করার কারণে অথবা আয় বুঝে ব্যয় না করার কারণে দারিদ্রতা, অসচ্ছলতা, এমনকি মানুষের উপর নির্ভরশীল তারা হয়ে চলতেছে। সুতরাং আমি সবাইকে একটা সংসারের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে, স্বামী স্ত্রী উভয়কে সতর্ক করবো, আপনাদের উভয়কে সজাগ হতে হবে। অনেক সময় একজন ছেলে মানুষ হয়তো ঋণের দিকে যেতে পারে, কিন্তু আপনি তার স্ত্রী হিসেবে আপনি তাকে আটকাবেন, আপনি বলবেন না আমার এতটুকু চাহিদা নেই, তুমি যেটুকু উপার্জন করছো সেটুকুই আমার জন্য যথেষ্ট, সেটুকুই আমাদের জন্য স্বস্তিদায়ক। সম্মানিত উপস্থিতি, সুতরাং আসুন আমরা এই সমস্ত অপচয় এবং আমাদের সাধ্যের অতিরিক্ত কোনো কিছু যাতে আমরা কোনো কিছু ব্যয় না করি, বরং আমাদের যেটুকু সচ্ছলতা রয়েছে, যেটুকু উপার্জন রয়েছে সে অনুযায়ী আমরা ব্যয় করার চেষ্টা করব। এরপরে হচ্ছে আত্মতৃপ্তি, যেটুকু পেয়েছি সেটুকু নিয়ে তৃপ্ত থাকা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেটুকু আছে সেটুকু নিয়ে তৃপ্ত থাকা, এটা মুসলিম হিসাবে সম্মানিত উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জিনিসগুলো যদি সত্যি আমাদের মধ্যে থাকতো, তাহলে আমাদের ব্যবসায়িকরাও কিন্তু অতিরিক্ত আমাদের উপর চাপিয়ে দেওয়ার সুযোগ পেতেন না, যে শুধুমাত্র প্রয়োজন যেটুকু আমি অপচয় ছাড়া ক্রয় করতেছি এবং অল্পে তুষ্ট থাকতে পারছি, তাহলে তারা এই সুযোগটা কিন্তু বাস্তবেই পেত না, যদি একবার আমরা গভীরভাবে চিন্তা করে দেখি। এজন্য আমাদের সালাফরা কিন্তু এই বিষয়ে অত্যন্ত সচেতন ছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, একবার জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমার মাংস খেতে ইচ্ছা করলো, গোশত খেতে, তা গোশত কিনে আমি হাতে নিয়ে আছি। তো ওমর ইবনে খাত্তাব আমাকে দেখতে পেয়ে উনি বলছেন, মাহা যাইয়া জাবের এটা তোমার হাতে কি? তা আমি বললাম, ইশতাহাইতু লাহমান ফাশতারাইতুহু, আমার মাংস খেতে ইচ্ছা করছিল, গোশত খেতে ইচ্ছা করছিল, তাই আমি গোশত ক্রয় করেছি খাওয়ার জন্য। তখন উনি তাকে উত্তরে বলছেন, আওয়া কুল্লামা ইশতাহাইতা ইশতারাইতা, তোমার যা মন চাইবে খেতে সেটাই তুমি ক্রয় করবা, তোমার যেটা ভালো লাগবে সেটাই তুমি ক্রয় করে ফেলবা। আমা তাখাফিয়া জাবের তুমি কি আয়াতের কথা ভুলে গেছো, যে আয়াতে আল্লাহ তাআলা বলছেন আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, তোমাদের অংশের যে সুখ শান্তি তোমরা দুনিয়াতেই ভোগ করেছো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন। এক শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি বলবেন, যে তোমাদের অংশের যে সুখ শান্তি যেটুকু তোমাদের জীবনের জন্য নির্ধারিত ছিল সেটুকু তোমরা দুনিয়াতেই শেষ করে এসেছো, অতএব আখিরাতে তোমাদের আর কোনো অংশ বাকি নেই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জাবের রাদিয়াল্লাহু আনহুকে এই আয়াত স্মরণ করে দিয়ে বলছেন, তুমি কি আয়াতের কথা ভুলে গেছো? তার মানে তোমার যেটা মন চাইবে, যেটুকু শান্তি গ্রহণ করতে, যেটুকু সুখ গ্রহণ করতে, সাথে সাথে গ্রহণ করে নিবা, কেন আখিরাতের কথা ভুলে গেছো? যে আখিরাতের দিন আল্লাহ তাআলা বলতে পারেন এই কথা, যে দুনিয়াতেই তোমাদের অংশ তোমরা শেষ করে এসেছো। তাহলে দেখুন সম্মানিত উপস্থিতি, আমাদের সালাফরা এই বিষয়ে কত সচেতন ছিলেন। মালিক ইবনে দিনার তিনি একদিন বসরার বাজারে ঘুরতেছিলেন, তো তিনি 3 ফল দেখতে পেলেন। তো 3 ফল দেখে তার মন চাইলো খেতে। স্বাভাবিক, এটা কিন্তু মানুষ হিসেবে কিন্তু প্রত্যেকেরই কিন্তু এমন থাকতে পারে। বাজারে অনেক সময় আপনি বাড়িতে বসে থেকে অনেক কিছু খেতে ইচ্ছা করছে না, কিন্তু বাজারে বাইরে বের হয়ে খাবারটা যখন চোখের সামনে দেখবেন তখন কিন্তু আপনার ইচ্ছা হতে পারে। তো উনি 3 দেখে ওনার খেতে ইচ্ছা করেছে, কিন্তু ওনার কাছে কোনো টাকা পয়সা ছিল না। উনি তখন এতই ওনার খেতে ইচ্ছা করেছে যে ওনার পায়ের জুতোগুলো খুলে উনি বিক্রেতাকে বলছেন যে আমি যদি এই জুতোগুলো আপনার কাছে বিক্রি করে দিই এবং ওই টাকা দিয়ে আপনার কাছে 3 ফল নিয়ে আপনি রাজি আছেন কিনা? তো বিক্রেতা বলছেন, না, আপনার এই পায়ের জুতার আমার 3 ফলের মূল্যের কোনো কিছুই হবে না, এটা দিয়ে সম্ভব না। তো উনি তখন ওই জুতা পরে হাঁটা শুরু করেছেন। তো বিক্রেতাকে এসে একজন ব্যক্তি বলেছে যে আপনার কাছে যে ব্যক্তি এসেছিল উনি হচ্ছেন মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ। তো উনি চিনতে পারেননি, নাম শুনেছেন, এত বড় বিদ্বানের নাম জানতেন, কিন্তু উনি যে সেটা তো বুঝতে পারেননি। উনি বুঝতে পেরে সাথে সাথে আফসোস করে ওনার যে গোলাম ছিল তাকে বলছেন, প্লেট ভর্তি করে 3 দিয়ে তার গোলামকে বলছেন, তুমি এই 3 গুলো নিয়ে ছুটে চলো, তুমি যদি তাকে দিয়ে আসতে পারো আমি তোমাকে মুক্ত করে দেব। তো ওই গোলাম প্লেট ভর্তি 3 নিয়ে ছুটে চলেছেন, তারপর মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহকে পেয়ে গেছেন। তারপর যে তাকে বলছেন যে আপনি বিক্রেতার পক্ষ থেকে এগুলো গ্রহণ করুন, হাদিয়া তিনি পাঠিয়েছেন আপনার জন্য।
তো উনি নিতে রাজি না। উনি বলছেন যে আপনি নিন, কারণ আপনার নেওয়ার মধ্যে আমার মুক্তি আছে। মানে আপনি নিলে শুধু আপনি যে খেতে পারবেন সেটা না, আমিও কিন্তু মুক্তি পাওয়া যাবো, তিনি আমাকে মুক্ত করে দিবেন, আমি তার দাস। তখন তিনি তাকে জবাবে বললেন, ইনকানা ফিহি তাহরিরুক ফাইন্না ফিহি তা'যীবি। এটা নেওয়ার মধ্যে যদিও তোমার মুক্তি আছে, কিন্তু আমার জন্য আছে শাস্তি, আমি এটা গ্রহণ করতে পারি না। তারপর ওই গোলাম যখন বারবার তাকে রিকোয়েস্ট করছিলেন, তখন তিনি শেষে বলছেন, লা আবিউদ্দিন বিত্তিন, আমি তিন দিয়ে আমার দিনকে বিক্রি করতে পারবো না। ওয়ালা আকুলুদ্দিন ইলা ইয়াউমিদ্দিন, প্রয়োজনে কিয়ামত পর্যন্ত আমি তিন ভক্ষণ করব না। সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করে দেখুন যে উনি নিতে পারতেন, কিন্তু আমাদের তো মনে হবে যে হাদিয়া তো নিলেন না কেন, কিন্তু ওনার মনে হয়েছে যে না, আমি মালিক ইবনে দিনার যখন নাম শুনেছে তখন সে দিতে রাজি হয়েছে, বা হাদিয়া দিতে। স্বাভাবিকভাবে তো সে দেয়নি, শুধু আমি তার মনের অসন্তুষ্ট স্বরূপ, অপছন্দ স্বরূপ তো আমি এটা গ্রহণ করতে পারি না। বা তিনি সবথেকে বড় বিষয় হচ্ছে যে আত্মতৃপ্ত থাকা। মনে হয়েছিল তখন যে উনি খাবেন যেভাবে হোক, কিন্তু পরে উনি মনে করেছেন না, এটা আমার নেওয়ার প্রয়োজন নাই। সম্মানিত উপস্থিতি, আমরা যদি এরকম হতে পারতাম, তৃপ্ত, অল্পে তুষ্ট হতে পারতাম, তাহলে কিন্তু আমাদের জীবনের নানা সমস্যার সমাধান হয়ে যেত। এরপরে হচ্ছে আরেকটা বিষয়, যেটা দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে যারা আমরা অসচ্ছল বা মধ্যবিত্ত, যাদের খুব কষ্ট হয়ে যায়, তারা যাতে নিরাশ না হয়, অর্থাৎ এই বিষয়টা যেন আমাদের আলোচনার মুখ্য বিষয় না হয়ে যায়। কারণ আপনারা দেখবেন যে কোনো দ্রব্যমূল্য যখন বৃদ্ধি পায়, তখন দেখবেন যে আমাদের সবার আলোচনা শুধু ওইটাকে নিয়ে হয়। আমরা অনেক সময় তওবা ইস্তিগফার অনেক কিছু কমিয়ে দিই, এটা নিয়ে আলোচনা চালাই। অনেক সময় মজলিসটা এত ভারী করে ফেলি, এত মজাদার করে ফেলি যে সালাদের কথা অনেক সময় মনে থাকে না আমাদের অনেক সময়। আসলে এক হলো যে এই সমস্ত বিষয় নিয়ে, কারণ আপনি কয়টা বিষয় নিয়ে আলোচনা করবেন? একবার দাম বৃদ্ধি পাবে তেলের, একবার বাড়বে পেঁয়াজের দাম, সেটা কমলে আবার বাড়বে কাঁচামরিচের দাম, সেটা কমলে বাড়বে আবার হয়তো বা লেবুর দাম। এভাবে কিন্তু চলতেই থাকবে, আর আপনার আলোচনা চলতেই থাকবে দাম বৃদ্ধি নিয়ে। না, আলোচনা কমাতে হবে, আর দুশ্চিন্তা থেকে দূরে থাকতে হবে। এত দুশ্চিন্তা যেন আমরা না করি, পণ্য নিয়ে দুশ্চিন্তা আমাদেরকে কমাতে হবে। কারণ আমাদের এই বিশ্বাস আমাদেরকে করতে হবে, রিজিক দাতা যিনি, তিনি আমাদেরকে রিজিক দান করবেন। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আকাশের রয়েছে তোমাদের রিজিক এবং তোমাদেরকে যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ওয়া রব্বিস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের রবের শপথ, ইন্নাহু লাহাক, নিশ্চয় এটা অবশ্যই সত্য, অবশ্যই এটা সত্য বিষয় যে তোমাদের রিজিক নির্ধারিত আছে। মিসলামা আন্নাকুম তান্তিকুন, যেভাবে তোমরা কথা বলে থাকো, যেভাবে তোমরা কথা বলে থাকো এটা যেমন তোমাদের কাছে নিশ্চিত, তেমনিভাবে তোমাদের রিজিক যে নির্ধারিত এটা নিশ্চিত। এই আয়াত যখন একজন বেদুইন শুনতে পেয়েছিলেন, তখন তিনি চিৎকার দিয়ে বলেছিলেন, সুবহানাল্লাহ, মানিল্লাযী আগদাবাল জালিল হাত্তা হালাফ। উনি বলছেন এই আয়াত শুনে যে আল্লাহ তাআলাকে কে এত রাগান্বিত করলো যে তাকে শপথ করতে হলো। তিনি তো বলেই দিয়েছেন যে তোমাদের রিজিক নির্ধারিত, তিনি হচ্ছেন রিজিক দাতা। এটা বলার পরেও কে তার কথা অবিশ্বাস করেছে, যে তাকে শপথ করতে হলো। আয়াত যেটা যদি আমরা একটু খেয়াল করি, আল্লাহ তাআলা প্রথমে কি বলছেন? অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক এবং তোমাদেরকে যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা আসমানে রয়েছে। এটা বলার পর আল্লাহ তাআলা আবার কিভাবে বলছেন? শক্ত করে বলছেন, শপথ করছেন তিনি, ফাওয়া রব্বিস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের রবের শপথ। শপথটা কেন আমরা করি? সেটা গুরুত্ব বৃদ্ধির জন্য। আল্লাহ তাআলা শুধু শপথ করে ক্ষান্ত হননি, তিনি বলছেন ইন্নাহু, নিশ্চয় এটা, লাহাক, অবশ্যই সত্য। কতগুলো তাকিদের শব্দ, কতগুলো তাকিদ আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। ওই জন্য উনি আশ্চর্য হয়ে বলছেন যে আল্লাহর কথা কে অবিশ্বাস করলো, যে আল্লাহ তাআলা এত রাগান্বিত হয়ে তিনি শপথ করতে বাধ্য হলেন, যে এই কথাটা শপথ করে বলতে হচ্ছে তাকে। সম্মানিত উপস্থিতি, এজন্য ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তার কাছে এসে একদল লোক যখন অভিযোগ করলেন যে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, তাকে যখন এসে বললেন, ধরুন বললো যে লেবুর মূল্য তো বেড়ে গেছে, উদাহরণস্বরূপ বলছি, এখানে উল্লেখ নাই যে কী বৃদ্ধি পেয়েছিল। তো আমরা এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী যদি বলি যে লেবুর মূল্য বৃদ্ধি পেয়েছে, এসে ওনাকে বলল, উনি তখন জবাবে বলছেন, ওয়াল্লাহি মা ইহুম্মুনি, তোমরা যেটা বলছো তাতে কি আসে যায়, আমার কাছে এটা কোনো গুরুত্ব নাই। কিসের দাম বাড়লো, কিসের কমলো, এসব আমার কাছে কি যায় আসে তাতে। লাউ কানাত হাব্বাতুল কাম বিদিনার, উনি বলছেন যে গমের প্রতিটা দানার দাম যদি 1 দিনারও হয়ে যায়,
খেয়াল করে দেখেছেন, গমের প্রতিটা দানার দাম যদি 1 দিনারও হয়, সম্ভবত ওনার এই কথা দ্বারা বোঝা যাচ্ছে যে সম্ভবত গমের বিষয়ে গমের মূল্য তখন বৃদ্ধি পেয়েছিল, এটা হয়তো ওনার কাছে এসে অভিযোগ করেছে। তখন উনি বলছেন যে গমের দাম তো বেড়েছে, বাড়তে বাড়তে প্রতিটা গমের দানা যদি 1 দিনারও দাম হয়, উনি বলছেন যে আলাইয়া না'বুদাহু কামা আমার, আমার উপর দায়িত্ব হচ্ছে তার ইবাদত করা। গমের প্রতিটা দানার মূল্য যদি 1 দিনার হয়, আমার দায়িত্ব হচ্ছে তার ইবাদত করা। ও আলাইহা ইয়ারযুকুনি কামা ওয়াদানি, আর তার উপর দায়িত্ব হচ্ছে আমাকে রিজিক দাও। এটা আল্লাহ নিজের উপর দায়িত্ব নিয়েছেন, এজন্য উনি বলেছেন, আমরা এটা তাকে বাধ্য করিনি, আল্লাহ তারা নিজের উপরে দায়িত্ব নিয়ে নিয়েছেন। উনি বলছেন যে হোক, কি যায় আসে তাতে, দাম বৃদ্ধি হলে, দাম বৃদ্ধি হলেও আমার দায়িত্ব হচ্ছে তার ইবাদত আমি করব, আর তার উপর দায়িত্ব হচ্ছে তিনি আমাকে রিজিক দিবেন যেভাবে তিনি আমার সাথে ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তারপরে বলছেন, মা উরিদু মিনহুম মিন রিজক, আমি তাদের কাছে কোনো রিজিক চাই না। ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি চাই না যে তারা আমাকে খাওয়াবে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয়ই আল্লাহ তাআলাই হচ্ছেন রিজিকদাতা, যুল কুওয়াতিল মাতিন, প্রবল শক্তিধর এবং পরাক্রমশালী। বাস্তবিক আয়াত পরস্পর 2 আয়াতে আল্লাহ তাআলা সেটাই আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন যে তোমাদের দায়িত্ব উৎকণ্ঠা দুশ্চিন্তা নয়, বরং তোমাদের দায়িত্ব হচ্ছে তার ইবাদত করা, আর আমার দায়িত্ব, আমি আল্লাহ এ দায়িত্ব নিয়েছি তোমাদেরকে আমি রিজিক দান করব। এই বিশ্বাস মুসলিম হিসেবে যদি আমাদের মধ্যে থাকে, তাহলে দ্রব্যমূল্য যেটাই মৌলিক দ্রব্য হলেও আমাদের দুশ্চিন্তা কমে আসবে যে আল্লাহ তাআলা যেভাবে হোক আমাদেরকে রিজিক প্রদান করবেন। সম্মানিত উপস্থিত, সালামাত ইবনে দিনার রাহিমাহুল্লাহ, তার কাছেও কিছু মানুষ যখন এই ব্যাপারে অভিযোগ করেছিলেন, তিনি উত্তরে বলেছিলেন, ওমা ইয়াগুমুকুম মিন যালিকা, তোমরা এতে দুশ্চিন্তা কেন করছো? ইন্নাল্লাযী ইয়ারযুকুনা ফির রুখাস হুয়াল্লাযী ইয়ারযুকুনা ফিল গলা, দ্রব্যমূল্য সস্তা হলে যিনি আমাদেরকে রিজিক দান করেন, দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও তিনি আমাদেরকে রিজিক দান করবেন। একজন নারী তার স্বামী জিহাদে বের হচ্ছেন, তো তখন অনেক মানুষ এসে ওই নারীকে এসে একটু অনুৎসাহিত করছেন যে তোমার স্বামী জিহাদে চলে যাচ্ছে, জিহাদে গেলে যদি শহীদ হয়ে যায়, মারা যায়, তাহলে তোমার সন্তান সত্যি তুমি তো একটা বড় বিপদে পড়ে যাবা। তখন ওই নারী তাদেরকে দৃঢ় কণ্ঠে জবাবে বলেছিলেন, জাউজি আরাফতুহু আক্কালান ওয়ালাম আরিফু রাজ্জাকান, আমার স্বামীকে আমি রিজিক ভক্ষণকারী হিসেবে চিনি, আমি রিজিক দাতা হিসেবে তাকে চিনি না। ফাইদা দাহাবাল আক্কাল ফাকাদ বাকিয়ার রাজ্জাক, আক্কাল খাবার ভক্ষণকারী, রিজিক ভক্ষণকারী যদি চলেও যায়, রাজ্জাক যিনি তিনি বেঁচে থাকবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে তাদের সবার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার উপরে। এই জন্য আমাদের উচিত পরিশ্রম করা, অবশ্যই তাই বলে ঘরে বসে থাকবো সেটা না, আমাদের কর্ম আমরা করব, কিন্তু তাওয়াক্কুল করবো আল্লাহ তাআলার উপর। তিনি হচ্ছেন রিজিক দাতা, যতই আমি কর্ম করি তিনি যদি ইচ্ছা না করেন, রহম না করেন, তাহলে কিন্তু আমি রিজিক প্রাপ্ত হব না। এরপরে হচ্ছে, এটা তো গেল আমরা যারা সাধারণ ক্রেতা তাদের উপর। বিক্রেতা যারা তাদেরকে বলবো যে আসুন আল্লাহ তাআলাকে ভয় করি। আমাদের জন্য, আমাদের যারা আমরা ব্যবসায়ী তাদের জন্য উত্তম আদর্শ আমাদের সালাফদের মধ্যে আছেন। এরকম অনেক ঘটনা আছে। সারিয়া সাক্তি, যিনি জুনাইদ আল বাগদাদির মামা ছিলেন, তিনি বাদাম বিক্রি করতেন। তো ওই সময় 1 টন বাদামের মূল্য ছিল 60 দিনার। তো উনি 60 দিনার দিয়ে 1 টন বাদাম কিনে 3 দিনার লাভ করতেন, মানে বিক্রি করতেন সেটাকে 63 দিনারে। এই করতে করতে একদিন হঠাৎ করে একজন তার কাছে বাদাম কিনতে এসেছেন। বাদামের দাম যখন জিজ্ঞেস করেছেন, উনি বলেছেন 63 দিনার। স্বাভাবিক। তো উনাকে তখন ওই ব্যক্তি বলছেন, লাকাদ ইরতাফা সি'রু তুনিল লাউজ, অর্থাৎ আপনি যে বাদাম বিক্রি করছেন এটা দাম তো বেড়ে গেছে। 63 দিনার আপনি দাম চাচ্ছেন, কিন্তু আসলে তো এটা বাজারে দাম বেড়ে গেছে। বাজারে এটার পাইকারি মূল্য হলো 90 দিনার। যখন 60 দিনার ছিল তখন 63 দিনার ঠিক আছে, কিন্তু এখন তো 90 দিনার। এখন আপনি 63 কেন নেন? আমি আপনাকে 93 দিনার দিচ্ছি, 93 দিনারে আমি 1 টন নেব আপনার কাছে। উনি তখন তাকে বলছেন, কাইফা আবিউ বিসালাসিতি ওয়া তিসিন ওয়া আনা আশতারাতু বি60, কিভাবে আমি আপনার কাছে 93 দিনারে বিক্রি করব? আমি তো কিনেছি 60 দিনারে। তখন ওই ক্রেতা বলছেন, কাইফা আশতারি আনা বিসালাসিতি ওয়া সিত্তিনা দিনারান ওয়াল লাউজাল আন বিতিসিনা দিনারান, আমি আপনার কাছে কিভাবে 63 দিনারে ক্রয় করি, অথচ বাজারে সেটার দাম 93 দিনার। আপনি বিক্রি করবেন না, আপনি বিক্রি করতে চাচ্ছেন না 93 দিনারে, কিন্তু আমি কিভাবে ক্রয় করব? এটা তো আমার বিবেকে বাধা দিচ্ছে যে বাজারে যেখানে সেটার মূল্য হচ্ছে 93 দিনার, সেটা আপনার কাছ থেকে আমি নেব মাত্র 63 দিনারে।
তারপরে যাই হোক কেউ ওনারা রাজি হচ্ছিলেন না, আমরা সেদিকে যাচ্ছি না। তা আসলে সম্মানিত উপস্থিতি, এরকম দৃষ্টান্ত আমাদের মধ্যে কোথায় এখন? প্রশ্ন আমাদের যে আছে কিনা এরকম আমাদের মধ্যে এমন আমানতদার ব্যবসায়ী, আমানতদার ক্রেতা। কারণ আমরাই তো ব্যবসায়ী হলে যে উনি ক্রেতা না সেটা কিন্তু না, উনি তার সব কিছু ব্যবসা করেন না। কারণ উনি যিনি কাপড়ের ব্যবসায়ী, ওনাকে তো সব কিছু কিনতে হয় অন্যদের কাছ থেকে। ঘুরে আমরাই ক্রেতা, আমরাই বিক্রেতা সবাই। কিন্তু কতটুকু আমাদের মধ্যে এরকম আমানতদারিতা আছে? সম্মানিত উপস্থিতি, সালাফদের মধ্যে এ ধরনের ঘটনা অনেক। শুধু এটুকুই বলবো যে আসুন আমরা ক্রেতাদের উপর দয়া করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ ওই ব্যক্তির উপর দয়া করুন, সামহান ইযা বাআ, তিনি উদারতা প্রদর্শন করেন যখন বিক্রি করেন, ওয়াইযা ইশতারা, যখন তিনি ক্রয় করেন, ওয়াইযা ইক্তাদা, যখন তিনি ঋণ চান মানুষের কাছে, ঋণ তলব করেন। তার মানে এই হাদিসে কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে ক্রেতা বিক্রেতা উভয়কেই। মানে আপনি শুধু বিক্রির সময়ে, অনেকে আছি আমরা, দুটোই কিন্তু সমস্যা। কারণ এটা আপনি বাজারে গেলেও দেখতে পাবেন যে শুধু বিক্রেতাদের উপর দোষ চাপালে হবে না, বহু ক্রেতা আছে তাদেরও অনেক সমস্যা। মানে ওনারা একটু অনেক সময় খেয়ালও করেন না যে বিক্রেতার আসলে লাভ হবে কিনা, বা তার দিকে একটু বিক্রেতার দিকে খেয়ালও আমরা করি না যে আমি যদি একটা টাকা বেশিও দিই তার তো লাভ হবে। অনেক সময় দরিদ্র মানুষ, বৃদ্ধ মানুষ বসে আছে বিক্রি করছে, তার সাথেও আমরা যেভাবে দামাদামি করি, মানে আমি কম পেয়ে আমি জিতলেই হলো, কিন্তু সে কত টাকা লাভ করতেছে, সে কীভাবে চলতেছে সেটার দিকে আমাদের খেয়াল নেই। তো জীবন চলার পথে এই দয়াটুকু সবার উপর থাকতে হবে। বিক্রেতারও যেমন থাকতে হবে, তিনি বিক্রি যখন করবেন তিনি রহম করবেন মানুষের উপর। আমি যখন ক্রয় করবো তখনও যাতে আমি উদারতা প্রদর্শন করি, সেখানে যে যাতে আমি কৃপণ না হয়ে যাই। আমি মানুষের কাছে যখন আমার ঋণ তলব করবো সেখানেও আমি দয়া প্রদর্শন করি। আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়া করবে, দয়ালু আল্লাহ তাআলা তাদের উপর দয়া করবেন। ইয়ারহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, দুনিয়ায় যারা আছে তাদের উপর তোমরা দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর দয়া করবেন। সম্মানিত উপস্থিতি, এভাবে সালাফদের মধ্যে অনেক ঘটনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু বলবো যে দেখুন, মুসলিম হিসেবে আমাদের সবার কর্তব্য হলো ঐক্যবদ্ধভাবে সমাজে বসবাস করা। সমাজে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে হলে ঐক্য নষ্ট করে এমন বিষয়গুলোর মধ্যে এটা অন্যতম একটা বিষয়। কারণ এক শ্রেণীর ব্যবসায়ীদের দ্রব্যমূল্য বৃদ্ধি করা, টার্গেট করে, কৌশল করে, বিভিন্ন উপায় অবলম্বন করে, এটা কিন্তু আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে নষ্ট করছে। কারণ যে জিনিসটা আগেই বলেছি যে এক শ্রেণীর মানুষ বিত্তশালীরা বিত্তশালী হচ্ছে, আর দরিদ্ররা আরও দরিদ্র হচ্ছে। এটা যখন হবে তখন কিন্তু পরস্পরের মধ্যে বিদ্বেষ, দূরত্ব কিন্তু বাড়তে থাকবে। সুতরাং আমরা যারা ব্যবসায়ী আছি তারা যদি ক্রেতাদের উপর একটু দয়ালু না হই তাহলে আমাদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাবে না। সেক্ষেত্রে আমাদের মধ্যে ঐক্য, আমাদের মধ্যে ভালোবাসা যদি আমরা বৃদ্ধি করতে চাই, আমাদের লেনদেনের ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট নমনীয় হতে হবে। আর এক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছেন তাদেরও কিন্তু এখানে সচেতন হতে হবে, কারণ তাদের যথেষ্ট তদারকি দরকার। কারণ একটা বিষয় আমরা সবাই জানি যে সম্ভবত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে এটি বর্ণিত হয়েছে, তিনি বলেছিলেন, ইন্নাল্লাহা ইয়াযাউ বিস-সুলতান মা লা ইয়াযাউ বিল কুরআন, আল্লাহ তাআলা শাসকের মাধ্যমে এমন কিছু থেকে মানুষকে বিরত রাখেন যেটা কোরআনের মাধ্যমে তিনি বিরত রাখতে রাখেন না। তার মানে তাকওয়া, ঈমান, এটার আশা করে বসে থাকলে কঠিন, বরং শাসককে একটু কঠোর হতে হবে। মনিটরিং যে বিষয়টা, কারণ অনেক সময় কিন্তু আপনি দেখবেন আমাদের দেশে আমরা দেখেছি যে মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার, কিছু পণ্যের ক্ষেত্রে মূল্য নির্ধারণ করে দেয়। এখন আপনি দেখবেন যে কিছু করতেছে, কিন্তু ফলাফলটা কি নির্ধারণ করে দিয়েছে, কিন্তু যেখানে যাবেন দেখবেন যে বিক্রি করতেছে ওদের নিজের ইচ্ছা মতো, ওই নির্ধারিত মূল্যে কেউ বিক্রি করছে না। এটা কেন পারতেছে? কারণ মনিটরিং নেই। থাকলেও যারা যায় ওই যে কিছু টাকা দিয়ে দেয়, জরিমানা তো করে না, কিছু টাকা দিয়ে দেয়, ঘুষ দিয়ে দেয়, তো ওরাও তো জানে যে মাসে হয়তো একদিন আসবে বা 10 দিনে একদিন আসবে, ওই 9 দিনে তো আমি ব্যবসা করে নিব, যে টাকাটা যাবে সেটা সামান্য পয়সা মাত্র, ভয় থাকবে কী করে? এই জন্য প্রশাসন যদি কঠোর না হয় তাহলে এই সমস্ত অসাধু ব্যবসায়ীদেরকে নির্মূল করা এটা কঠিন হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি অনুরোধ করব, এবং যে বিষয়টা অনুরোধ করছি সেটা হচ্ছে 2টা হাদিস বলে আমি শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতি, পাপাচারী জঘন্য অপরাধী ছাড়া কেউ পণ্য গুদামজাত করে না। আগেই বলেছি, হয়তো অনেক মুসল্লি দেরিতে এসেছেন, যে পণ্য গুদামজাত করা এটা সবসময় হারাম না। স্বাভাবিক যে পণ্যটা আছে বাজারে সেটা যদি পরবর্তীতে বিক্রি করার জন্য আপনি রাখতে পারেন, উদ্দেশ্য হলো হারাম যেটা, সেটা হলো
সংকট সৃষ্টির উদ্দেশ্যে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে পণ্য মজুত করা, গুদামজাত করা, এটা হারাম। তাদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াহতাকিরু ইল্লা খাতিব, পাপাচারী জঘন্য অপরাধী ছাড়া কেউ গুদামজাত করে না। পাপাচারী খাতে শব্দটা অনেক সময় আমাদের কাছে হালকা মনে হতে পারে, যে যারা গুদামজাত করে তাদেরকে খাতে বলা হলো, পাপী বলা হলো, অপরাধী বলা হলো শুধুমাত্র। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু এই শব্দটা শীর্ষ অপরাধীদের ক্ষেত্রে ব্যবহার করেছেন। খেয়াল করুন, আল্লাহ তাআলা বলছেন ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন, নিশ্চয় ফিরআউন, হামান এবং তার সৈন্যরা খাওয়াতে ছিল, অপরাধী ছিল। তাহলে অপরাধী শব্দটা, খাওয়াতে শব্দটাকে যেন আমরা হালকা না ভাবি, বরং এটা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ অপরাধীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন এই শব্দ। সেই শব্দ ব্যবহার করছেন ওই ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা পণ্য মজুত করে, গুদামজাত করে অন্যায়ভাবে সংকট সৃষ্টির উদ্দেশ্যে। সুতরাং এই বার্তাটা যেন আমাদের মনে থাকে। দ্বিতীয় আরেকটি বর্ণনা মুসনাদ আহমদের, যেটির সনদকে মুহাদ্দিসগণ গ্রহণযোগ্য বলেছেন, ভালো বলেছেন, মান দাখালা ফি শাইইন মিন আসআরিল মুসলিমিনা লিইউবলিয়াহুম আলাইহিম, যে ব্যক্তি পণ্য মূল্য বৃদ্ধি করার জন্য যার অবদান আছে, যে হস্তক্ষেপ করে, যে কোনো পণ্যের মূল্য বৃদ্ধি করার জন্য হস্তক্ষেপ করে, মুসলিমদের যে কোনো পণ্য মূল্য বৃদ্ধির জন্য যে ব্যক্তি হস্তক্ষেপ করে, ফাইন্না হাক্কান আলাল্লাহি আন ইউকিদাহু বিউযমি মিনান নার, আল্লাহর অধিকার রয়েছে তাকে জাহান্নামের ভয়াবহ স্থানে বসানো। আল্লাহ তাআলার অধিকার রয়েছে তাকে জাহান্নামের ভয়াবহ স্থানে তাকে নিক্ষেপ করবেন, এটা আল্লাহ তাআলার অধিকার রয়েছে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। তাহলে এই বার্তাটা কিন্তু কঠিন বার্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ যদি এখানে রাষ্ট্রের হস্তক্ষেপ থাকে, রাষ্ট্রীয় কোনো দায়িত্বশীল ব্যক্তির, প্রশাসনের কোনো ব্যক্তির যদি এখানে সংশ্লিষ্টতা থাকে মূল্য বৃদ্ধির ক্ষেত্রে, যে তারা তাদের স্বার্থের জন্য এটা করেছে, তাহলে তারাও যেন এই বার্তাটা মনে রাখে। কারণ এখানে শুধু ব্যবসায়ীদেরকে বলা হয়নি, বলা হয়েছে যেই হস্তক্ষেপ করবে মূল্য বৃদ্ধির ক্ষেত্রে, সেটা ব্যবসায়ী হতে পারে, অন্য কোনো ব্যক্তি হতে পারে। সুতরাং সেটা রাষ্ট্রের কোনো দায়িত্বশীল হোক, কোন প্রশাসনিক কর্মকর্তা হোক, ভোক্তা অধিকার থেকে শুরু করে যাদের এই সংশ্লিষ্ট দায়িত্বশীল আছে, তারা যে কেউ হোক না কেন, এর সাথে যাদের সংশ্লিষ্টতা থাকবে এবং তার দায়িত্ব হচ্ছে এটা মনিটরিং করা, কিন্তু তিনি করছেন না, তার অবহেলার কারণে পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, তারা সবাই এই বাণীর অন্তর্ভুক্ত হবে যে আল্লাহর অধিকার রয়েছে তাকে জাহান্নামের সব থেকে নিকৃষ্ট এবং ভয়াবহ স্থানে তাকে নিক্ষেপ করার। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যে সতর্কবার্তা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সতর্কবার্তা দিয়েছেন, সেগুলোর ক্ষেত্রে সতর্ক হই। এবং আমাদের সিয়ামকে যে কথা দিয়ে শুরু করেছিলাম, যে সিয়াম শুধুমাত্র শুভেচ্ছা দিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকার নাম নয়, বরং এখানে ঈমান ঠিক রাখা, ঈমানের সাথে সিয়াম রাখা এবং আমাদের আখলাক, এই আখলাকে পরিবর্তন করা। কারণ আখলাক, আমার চরিত্র যদি সর্বোত্তম না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামকে নাকচ করে দিয়েছেন, বলেছেন তার না খেয়ে থাকার কোনো প্রয়োজন নেই। রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু, কোনো সায়াম রয়েছে তার শুধুমাত্র না খেয়ে থাকাই হয়, আর কোনো কিছু হয় না। লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়া শুরব, শুধুমাত্র খাওয়া এবং পান পরিত্যাগ করার নাম সিয়াম নয়। ওয়াইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়া রাফাত, বরং অশ্লীলতা এবং অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। সুতরাং যে কোনোভাবে হোক, আমি তো একটা উদাহরণ আজকে শুধুমাত্র দিলাম, যে ব্যবসায়িক ক্ষেত্রে যারা দ্রব্যমূল্যর ক্ষেত্রে রমাদান মাসে এসেও যারা ক্রেতাদের উপর আমরা দয়া করতে পারছি না, তারা সতর্ক হই। কারণ আমরা যদি এক্ষেত্রে সতর্ক না হই, যদি আমাদের কিছু করার থেকে তবুও আমরা করছি না, দেখুন একটা বিষয় আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে পণ্যর ক্ষেত্রে স্বাভাবিক মূল্য কিন্তু একটা থাকে, কম বেশি কিন্তু করতে পারে বিক্রেতারা, লাভ কেউ 10 টাকা করতে পারে, কেউ 20 টাকা করতে পারে, কিন্তু এটা পণ্যর হিসাব দেখে, মানে সেটার খুচরা মূল্যটা বাজারে কতটুকু। কারণ আপনারা জানেন যারা ব্যবসায়িক আছেন, কারণ অনেক সময় কিন্তু আপনাদেরকে নির্দিষ্ট একটা দাম নির্ধারণ করে দেওয়া হয় না। হতে পারে আপনি একটা কাপড় 500 থেকে 700-র মধ্যে বিক্রি করতে পারবেন, সেক্ষেত্রে আপনি 500 করতে পারেন, 600 করতে পারেন, 700 করতে পারেন। যে যেমন করতেছে, এমন না যে সবাইকে 500তেই করতে হবে, বৃদ্ধি করতে পারে অল্প, কিন্তু এটার অর্থ এটা না স্বাভাবিকের থেকে আপনি বেশি নেবেন সুযোগ পেয়ে। ক্রেতাকে দেখে আপনার মনে হলো যে এর ধারণা নাই মনে হয়, অথবা এই কোনো দিনে এই এলাকায় আসবে না, অতএব একে ঠকাতে কোনো সমস্যা নেই। অনেক সময় বিক্রেতা কিন্তু খেয়াল করে, অনেক সময় আপনি দেখবেন কিছু বিক্রেতা হয়তো দেখা যাচ্ছে একজন গাড়ি নিয়ে এসে ফল কিনতে নামলো, তো ওর ধারণা বিক্রেতারা মনে করে যে এই বেটাতে হয়তো এই এলাকায় একদিন বেড়াতে এসছে, একে যদি আমি আজকে ঠকাই কোনো সমস্যা নেই, তো আমার হাত ছাড়া হচ্ছে না। তো স্থানীয় ক্রেতাদের ব্যাপারে সে সজাগ থাকলেও এর কাছে দাম অনেক সময় দেখা যাচ্ছে 100 টাকা বেশি নিয়েছে, ও বুঝতেই পারে না। এটা তো আপনার করার অধিকার নেই।
আপনি হয়তো আপেল 300 টাকায় অথবা 320 টাকায় অথবা 340 টাকায় বিক্রি করতে পারেন, কিন্তু আপনার তো উচিত না 400 টাকায় বিক্রি করা। এটা স্বাভাবিক মূল্য থেকে আপনি পার্থক্য হতে পারে, লাভের ক্ষেত্রে বিক্রেতারা পার্থক্য করতে পারে, স্বাভাবিক কিন্তু একটা বজায় রাখতে হবে। এই জন্য আসুন আমরা অনুরোধ করছি যে আমাদের যতটুকু করণীয় আছে সেটুকু আমরা করি। অতিরিক্ত লোভ করতে যে আমরা মানুষের উপর কষ্ট যেন চাপিয়ে না। এই রমজান মাস হচ্ছে উদারতার মাস, সদাকার মাস। সুতরাং আসুন আমরা এটুকু অনুধাবন করে আমরা নিজের জন্য যেটা পছন্দ করি সেটা আমার মুসলিম ভাইয়ের জন্য সেটাই যাতে পছন্দ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফানি ওয়া ইয়াকুম বিমা ফিহি ওয়া বিসুন্নাতিল মুস্তামিন আলাইহি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সম্মানিত মুসলিমবৃন্দ, আমি আপনাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি এই প্রতিষ্ঠানের বিষয়ে। রমজান মাস প্রথম জুমা আজকে, একটি মাস আমরা সিয়াম পালন করব। সিয়ামের পাশাপাশি অনেক আমলের সব কিন্তু যে কোনো আমলের সব কিন্তু বৃদ্ধির সমূহ সম্ভাবনা আছে। বিভিন্ন আমলের ক্ষেত্রে কিন্তু হাদিস আমরা পাই, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার থেকে উদার কোনো ব্যক্তি ছিল না, কিন্তু রমজান মাসে আসলে তিনি আরও উদার হয়ে যেতেন, আরও দানশীল হতেন। আমি আপনাদেরকে অনুরোধ করবো, এই প্রতিষ্ঠানের সম্ভবত আমি যতটুকু জানি ৫ম তলা পর্যন্ত ঢালাই হয়েছে, ৬ষ্ঠ এবং ৭ম তলা এখনও বাকি আছে। সুতরাং আপনাদেরকে অনুরোধ করবো যে আপনাদের নিজেদের প্রতিষ্ঠান মনে করে আপনাদেরকে এটুকু পূর্ণ করে দিতে হবে। আপনাদেরকে টার্গেট নিতে হবে যে রমজান মাসটা যেন পার না হয়, এর মধ্যে যাতে আমরা কাজটা কমপ্লিট করতে পারি। আপনারা জানেন যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এই ধরনের জায়গায় হয়তো আমরা অনেকে আছি 5 বছর আগে 10 বছর আগে কল্পনা করতে পারিনি। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। যাদের মাধ্যমে সহজ করেছেন তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করব, এবং তাদের সহযোগী আমরা হব। যারা শুরু করেছেন এটা শুধুমাত্র তারাই শেষ করবেন, এটা তাদের উপর দায়িত্ব না। এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আমাদের সবারই এটা মনে রাখতে হবে। দায়িত্বশীল অবশ্যই থাকবেন, যে কোনো প্রতিষ্ঠানে দায়িত্বশীল না থাকলে সেখানে বিশৃঙ্খলা হবে। কিন্তু প্রত্যেক মুসল্লির কিন্তু অধিকার আছে এটা বলার যে এই মসজিদটা হচ্ছে আমাদের, এটা বলার আমাদের অধিকার আছে। সুতরাং যদি আমাদের ইমান বলি তাহলে আমাদের অন্তর থেকে যাতে আমরা মনে করি। এবং আমি বলবো স্বভাব তো অবশ্যই আছে, কিন্তু আমার তো মনে হয় আশঙ্কাও আছে যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে পাকড়াও করেন, যদি হিসাব চান, আমার সামর্থ্য থাকার পরও যদি আমি এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা না করি, হতেও পারে তিনি আমার কাছে জবাবও চাইতে পারবেন, এটা আপনি উড়িয়ে দিতে পারবেন না। সুতরাং কোরআন এবং সুন্নাহ, বিশুদ্ধ ইসলাম প্রচার হচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো থেকে। কারণ আপনারা জানেন যে বহু প্রতিষ্ঠান আছে, বেশিরভাগ প্রতিষ্ঠানে আমাদের দেশে ভ্রান্ত আকীদা আমল প্রচার করতেছে। কত মসজিদ পাবেন আপনি, খুব বেশি কষ্ট করে যেতে হবে না, আপনি আশপাশে গেলেই পেয়ে যাবেন যে কত জাল জয়ীব ভুল কথা সেখানে শিক্ষা দেওয়া হচ্ছে, ভুল আমল হচ্ছে। সুতরাং সেগুলোর মধ্যে যদি আমরা একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি যেখানে বিশুদ্ধ দিন প্রচার করা হচ্ছে, শুধু খুতবার মাধ্যমে নয়, শুধু মসজিদ হলে আমি এতটুকু আপনাদেরকে বলতাম না, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, যাতে এখানে ভবিষ্যতে এখান থেকে আলেম তৈরি হয়, এবং এই প্রতিষ্ঠান থেকে যারা আলেম হবে তারাই যাতে এই মেম্বারে উঠতে পারে, সেই টার্গেট আমাদের নিতে হবে, সে আশা আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين والأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أذل الشرك والمشركين، اللهم انصر المسلمين في كل مكان. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم تقبل صيامنا وقيامنا وجميع عبادتنا يا سميع الدعاء. اللهم تقبل صيامنا وقيامنا وجميع عبادتنا يا سميع الدعاء. اللهم اشف مرضانا وارحم موتانا واغفر لنا جميعا يا رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আমরা দোয়া করব আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে আমাদের নিজেদের জন্য। আমরা যে প্রচেষ্টা করছি রমজান মাসে আমাদের সিয়াম কিয়াম সহ যাবতীয় কোরআন তেলাওয়াত এবং অন্যান্য ইবাদত যেগুলো করছি, আল্লাহ তাআলা আমাদের থেকে কবুল করে নেন। এবং আমাদের মধ্যে যারা মারা গেছেন আমরা দোয়া করব তাদের জন্য, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন, জান্নাতুল ফেরদাউস দান করেন। অনেক ভাইয়েরা অসুস্থ আছেন, অসুস্থ থাকার কারণে
রমাদানের পূর্বে সুস্থ ছিলেন কিন্তু এখন অসুস্থ, সিয়াম পালন করতে পারছেন না। আমরা আন্তরিকভাবে দোয়া করি সমস্ত অসুস্থ মুসলিম ভাইদের জন্য আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। বিশেষভাবে এই মসজিদের যারা মুসল্লি তাদের মধ্যে কেউ অসুস্থ থাকলে বা তাদের পরিবারের মধ্যে যারা অসুস্থ আছে তাদের জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করছি, আল্লাহ তাদেরকে শিফায়ে কামেল দান করুন। আমিন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। কুমু ইলা সালাতিকুম।